ইসলামী ব্যাংক জনগণের হচ্ছে আত্মার ব্যাংক। সরকারের টপ লেভেলে যারা আছেন তাদের মেসেজ দিতে চাই যে এস আলমের যত সম্পদ আছে এগুলো বাজেয়াপ্ত করে ইসলামী ব্যাংক থেকে যত টাকা ঋণ নিয়েছে সেগুলো সমন্বয় করে তারল্য সংকট দূর করা হোক। এবং আমি আরও মেসেজ দিচ্ছি যে আমাদের যে দেশের কর্ণধর সে একজন ভালো মানুষের সন্তান, ভালো মায়ের সন্তান, ভালো বাবার সন্তান। সে আমাদের গ্রাহকদের সমস্যা বুঝবে, ডানে বামে কারো দিকে যাতে সে না তাকায়, কারো কান পরামর্শ যাতে না শুনে, সে যাতে পুতুল না হয়, তার বিবেককে খাটাক। হ্যাঁ, এই ইসলামী ব্যাংক হচ্ছে জনগণের হচ্ছে আত্মার ব্যাংক। কেন বললাম? কারণ যারা হচ্ছে চায় যে শরিয়া অনুযায়ী এবং সুদমুক্ত একটি অর্থনীতি, শুধু তারাই এইখানে গ্রাহক হয়েছে, তারা লেনদেন করছে, তারা রেমিটেন্স পাঠাচ্ছে। একটা আস্থার ব্যাংক, বিশ্বাসের ব্যাংক, ভরসার ব্যাংক। সেই ব্যাংকের বেহাল যে দশা করে গেছে এস আলম, এই সচেতন যারা আমরা আছি তারা আমরা চাই না আর কোনো এস আলমের হাত ধরে আমাদের ব্যাংকটার অবস্থা আরও খারাপ করে দেখ। সেই সাথে আমি চাই যে ওমর ফারুক, যিনি 24-এর পরে এই ব্যাংকটাকে একটা পর্যায়ে নিয়ে এসেছিল, ভালো পর্যায়ে, তাকে আবার তার পদে বহাল রাখা হোক। এবং এস আলমের যত শেয়ার আছে এই ঋণের বিপরীতে সেগুলো সমন্বয় করে সেই শেয়ার হোল্ডারগুলি যারা আগে মালিক ছিল তাদেরকে প্রদান করা হোক। এতে আমরা যারা সচেতন গ্রাহক আছি আমরা আস্থা ফিরে পাবো। কারণ এই ব্যাংকটা হচ্ছে আমাদের একটা আস্থার জায়গা, আমাদের ভরসার জায়গা, আমাদের বিশ্বাসের জায়গা। আমি আকুল আবেদন করব, আমি একজন সচেতন গৃহিণী হিসেবে আমার মাথার মধ্যে কাজ করে না যে একজন ঋণ খেলাপিকে কি করে একটা ব্যাংকের প্রধান বানায়, যেটা করেছে বাংলাদেশ ব্যাংকে। আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন ঋণ খেলাপি, আবার এইখানেও ঢুকাতে চাচ্ছে একজন ঋণ খেলাপি। আমরা কিভাবে যারা না ঢুকেই ঋণ নিয়ে সেই ঋণ দেয় না তাদের কাছে দায়িত্ব দিলে কিভাবে আমরা ঘরে স্বস্তিতে বসে থাকবো? আমার তো মাথায় আসে না। আপনারা সচেতন, আপনারা হচ্ছে জাতির বিবেক, আপনারা একটু দেখেন, একটু জাতিকে নাড়া দেন, আপনার মনটাকে নাড়া দেন।